আজকে আমরা আবারও একটা নতুন একটা জায়গায়, একটা পাড়ার মধ্যে, যেখানে একটা বৃদ্ধ মানুষ, তার হাতে একটা লাঠি, কিন্তু সেটা এখনো ভাঙা লাঠি। সে লাঠি সংস্কার করে তারপরে সে ব্যবহার করছে। ভাঙা অংশ এখানে কিন্তু দড়ি পেঁচানো, হাতে আঘাত পাওয়ার রক্ষার জন্য এখানে দড়ি দিয়ে বাঁধা। তো যাই হোক, আমি এই অসহায় একটা বৃদ্ধ মানুষ আমার কাছে মাঝে মধ্যে যাই, আমি তাকে যতটুকু পারি মাঝে মধ্যে সাহায্য করি, হেল্প করি। আচ্ছা আচ্ছা, ব্যথা হয়। অনেক দিনের একটা পুরাতন একটা লাঠি সে ব্যবহার করছে। এটার বয়স মনে হয় 8 বছর হচ্ছে। 8 বছর ধরে লাঠিটা ব্যবহার করছে। লাঠি ক্ষয় হয়ে ছোট হয়ে গেছে, তো যেটি ব্যবহার করতে তার সমস্যা হচ্ছে। এই লাঠি কিন্তু আর চলবে না। এটা কি করবেন এখন? তুলে থুবেন? না, নিয়ে যাবো না। আপনি কি করবেন এটা দিয়ে? আচ্ছা, এই যে হাত দিন। হ্যাঁ, ভালোই, আল্লাহ ভালোই মিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাঠি পায়ে কেমন লাগলো? এখন কেমন লাগতেছে? এখন ভালো হবে, এখন আর লাগবে না। আচ্ছা, খুশি তো? হ্যাঁ, এটা দিয়ে চলতে এখন ভালো হবে না? এখন আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আগে কিন্তু ছোট লাঠির জন্য সে সোজা দাঁড়াতে পারতো না। খাটো আচ্ছা আচ্ছা, খাটো লাঠির জন্য তার চলতে। হ্যাঁ, সবার মধ্যে আল্লাহ সুখ শান্তি যেন হয় আমার কাছে। আল্লাহ যেন ভালো করে, আচ্ছা আল্লাহ যেন তৌফিক দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব চেষ্টা করছি, না পারছি। এই বসে, এই বই এই দিন তেমন ভরে বসে, এই রোদের মধ্যে না থাকে এক সিয়াত বসো। বসে নিলাম এখন। আল্লাহ, যাই হোক, আমরা তার হাতে একটি সম্মানের লাঠি উঠিয়ে দিতে পেরে আমরা খুব গর্বিত। আমি আশা করছি যে এই ধরনের লোকদের পাশে আপনারাও দাঁড়াবেন। আপনাদের এলাকায় যদি এরকম কোনো বৃদ্ধ বয়স্ক লোক থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করছি, তাদের হাত থেকে বাঁশের লাঠি সরিয়ে তাদের একটি ভালো লাঠি দিন। অনেকে হয়তো লাঠির জন্য মানে সোজা দাঁড়িয়ে হাঁটতে পারে না, যেটা আমি আজকে বাস্তবে দেখলাম। তো আপনারা নিজ নিজ এলাকা থেকে এরকম বয়স্ক মানুষের সাথে একটু যোগাযোগ রাখবেন। তাদেরও তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু তারা পারে না। তো সামান্য একটা হাতের লাঠি আমরা কেন পরিবর্তন করতে পারি না? আসুন আমরা একসাথে সবাই এক হয়ে কাজ করি এবং আমরা বয়স্ক মানুষের পাশে দাঁড়াই।